বহু বছর নারী না দেখা সৈন্যরা শুনল যুদ্ধক্ষেত্রে নারীরা এসেছে। কামনায় চোখ চকচক করে উঠল তাদের। পাগলের মতো বন্য হয়ে তারা সামনে ছুটে গেল। আতঙ্কিত নারী সৈন্যরা দ্রুত অস্ত্র তুলে নিয়ে লড়াইয়ের প্রস্তুতি নিল। নারী সৈন্যদের সুন্দর মুখের দিকে তাকিয়ে পুরুষ সৈন্যরা ঢোক গিলল। কামনায় লালা ঝরিয়ে তখনই ঝাঁপিয়ে পড়তে চাইল তারা, কিন্তু অসংখ্য বেয়োনেট তাদের আটকে রাখল। এক বয়স্ক সৈন্য হেসে সামনে এগিয়ে এলো। প্রবীণের উস্কানির মুখেও নারী সৈন্যরা না ঘাবড়ে বেয়োনেট স্থির রাখল। শান্ত থাকার ভান করে বুকের বেয়োনেট সরিয়ে কামুক হাসিতে সে বলল, শুধু একটা আলিঙ্গন, আর কিছু না। নারী সৈন্যরা কিছু বোঝার আগেই রাগী নারী প্রশিক্ষক সামনে ছুটে এসে পুরুষ সৈন্যের মুখে সজোরে এক ঘুষি বসালো। এরপর সে পুরুষদের কাপুরুষ বলে গালমন্দ করল। যুদ্ধ এড়িয়ে নিজেদের দেশের নারীদের ওপর চড়াও হওয়ার অভিযোগ আনল। সে ঘোষণা করল, আমরা তোমাদের খেলার পুতুল হতে আসিনি, আমরা এসেছি আক্রমণকারীদের তাড়াতে। আমাদের জাতি আজ ধ্বংসের মুখে। তোমরা পুরুষরা মাতৃভূমি রক্ষা করতে পারছো না, আর এখন নারীদের এই বোঝা কাঁধে নিতে হচ্ছে। পুরুষ হিসাবে তোমাদের কি লজ্জা করে না? নারী প্রশিক্ষকের এমন অনর অবস্থানের মুখে বকা খাওয়া পুরুষ সৈন্যরা হতাশ হয়ে ফিরে গেল। অবশেষে সংকট কাটলে নারী সৈন্যরা দ্রুত অস্ত্র গুছিয়ে ফ্রন্টলাইন ক্যাম্পের দিকে রওনা হলো। কিন্তু চারপাশের পরিবেশ দেখে মুহূর্তেই তাদের মনোবল ভেঙে পড়ল। শুধু যে সৈন্যরা পুরোপুরি হতাশ ছিল তা নয়, ফ্রন্টলাইনগুলোও ছিল সম্পূর্ণ অরক্ষিত। দীর্ঘদিন অবহেলিত থাকায় পরীক্ষাগুলোতে নানা রকম আবর্জনার স্তূপ জমেছিল। তাদের আরও অবাক করল 100 মিটারেরও কম দূরত্বে শত্রুদের নতুন তৈরি বাংকার দেখতে পাওয়া। আতঙ্কিত নারী সৈন্যরা কমান্ডিং অফিসারকে রিপোর্ট করতে ফেরার পরপরই সাদা পতাকা নেড়ে দুজন জার্মান সৈন্য এগিয়ে এলো। তারা সসেজ আর ওয়াইনে ভরা একটা ঝুড়ি নিয়ে এসেছিল। তাদের চিন্তামুক্ত হাসিমুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল কাজটা তাদের প্রথমবার নয়। নারী সৈন্যরা সতর্ক থেকে তাদের শরীর ভালোভাবে তল্লাশি করল। একটা ছোড়া আর ছোট নোটবুক পাওয়ার পর জার্মানরা ভেবেছিল কেউ এটা পড়তে পারবে না, কিন্তু নারী সৈন্যদের একজন ছিল এক্সচেঞ্জ স্টুডেন্ট। সে সাথে সাথেই বুঝল নোটবুকটিতে রাশিয়ান সৈন্য মোতায়েনের তথ্য রয়েছে। পরিষ্কার বোঝা গেল এই দুজন গুপ্তচর। আসল পরিচয় ফাঁস হয়ে গেছে দেখে জার্মানরা পালানোর চেষ্টা করল। সাথে সাথে গুলি করার বদলে নারী সৈন্যরা অস্ত্র নিয়ে সামনে ছুটে গিয়ে এক ভয়ঙ্কর লড়াইয়ে জড়িয়ে পড়ল। এটাই ছিল নারী সৈন্যদের প্রথমবার শত্রুর মুখোমুখি হওয়া। এক জার্মান সৈন্য মারা যাওয়ার আর আরেকজন আহত হওয়ার পর তারা অবশেষে যুদ্ধের নিষ্ঠুরতা বুঝতে পারল। তবুও এটা ছিল কেবল শুরু। দুজন নারী সৈন্য বন্দীদের জিজ্ঞাসাবাদের জন্য সদর দপ্তরে নিয়ে চলল। যাওয়ার পথে এক সৈন্য দুর্ঘটনাবশত পরীক্ষায় পড়ে গিয়ে গোড়ালি মোচকে ফেলল। মিশন শেষ করতে তানিয়াকে একাই বন্দীদের নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হলো। কিন্তু ধূর্ত জার্মানদের তুলনায় তরুণী তানিয়া তখনও অনেক বেশি সরল ছিল। শীঘ্রই এক দুর্ঘটনা ঘটে গেল।